নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যকে সংসদ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তার মেয়াদ শেষ হওয়ার আগেই কেন এই অপসারণ? রাজ্য সরকার কেন এরকম সিদ্ধান্ত নিল? এর পিছনে কী কারণ রয়েছে? এর পিছনে কি সেমিস্টার সিস্টেমের যে পরীক্ষা তা নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাদের যে ক্ষোভ রয়েছে, একদম থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এই পরীক্ষা ব্যবস্থাপনা সঙ্গে বই এবং কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের মডারেটররা ঠিকঠাক কাজ করেননি, এই সমস্ত ব্যাপারগুলো কি তিনি সামলে উঠতে পারেননি? যাই হোক, সমস্ত ব্যাপারটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আনন্দবাজার অনলাইনের খবর অনুযায়ী রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যকে সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে। তার মেয়াদ শেষ হওয়ার আগেই কেন এই অপসারণ, তা নিয়ে এখন গোটা রাজ্যের শিক্ষা মহলে চর্চা তুঙ্গে। নবান্নের নির্দেশে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কেন এই অপসারণ? গত কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিক স্তরে একাধিক নতুন নিয়ম চালু হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় ছিল এই সেমিস্টার সিস্টেম। ব্যক্তিগতভাবে আমারও মনে হয়েছে এবং আপনাদেরও অনেকেরই এই বিষয়ে একমত। আমি কদিন আগেই একটা ভিডিও দিয়েছি যে শিক্ষক সংগঠনের তরফে কিন্তু এই সেমিস্টার সিস্টেম তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। এটা সমস্তটাই কিন্তু এই সেমিস্টার সিস্টেমটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে না পারা। পরিচালনা ঠিকঠাকভাবে করতে পারলে সেমিস্টার সিস্টেম কিন্তু দায়ী নয়। এই যে কোশ্চেনের ভুলভাল বা পরীক্ষাটা একদম যে বাচ্চারা পড়তেই সময় পেল না, তার আগেই পরীক্ষা নিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো দাঁড়াচ্ছে যে পরিচালনার ত্রুটি। একটা বড় পরিবর্তনের সময় যে ধরনের প্রশাসনিক তৎপরতা এবং পরিকল্পনার প্রয়োজন ছিল, সেখানে কোথাও কিন্তু একটা ঘাটতি দেখা যাচ্ছিল। বারবার নিয়মের বদল ঘটছিল, পরিকাঠামোর অভাব দেখা গেছে এবং সঠিক নির্দেশিকার অভাবে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা সবাই কিন্তু বারে বারে বিভ্রান্ত হয়েছে। হয়তো রাজ্য সরকারও এটা অনুভব করেছে যে বর্তমান নেতৃত্বের অধীনে এই বিশাল কর্মযজ্ঞ সফল হওয়া কঠিন, আর সেই কারণেই হয়তো মেয়াদ শেষ হওয়ার আগেই এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর। নতুন সভাপতি হিসাবে যিনি আসছেন, তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সেমিস্টার পদ্ধতিকে মসৃণভাবে চালু করা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে আবার আস্থা ফিরিয়ে আনা। আমরা আশা করব নতুন কোনো নেতৃত্বে সংসদের কাজে আরও গতি আসবে এবং বিশৃঙ্খলা দূর হবে। তোমাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয়? অর্থাৎ আমি ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা সবার কাছেই জানতে চাইছি, ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যকে সরানো কি সঠিক সিদ্ধান্ত? এই সেমিস্টার সিস্টেম নিয়ে আপনাদের বা তোমাদের সবার অভিজ্ঞতা কেমন? কমেন্ট করে অবশ্যই জানিও বা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে। টাটা।